আপনাদেরকে মে মাসের 24 তারিখ একটা ডেট দেওয়া ছিল, ওই তারিখটা কিন্তু এখনো ওই বহাল তবিয়াতে আছে, এখনো কিন্তু মে মাসের 24 তারিখটা যায় নাই। সবাই বলেছিল জুন মাসে কি বলে এপ্রিল মাসের 24 তারিখ। আপনারা দেখেন আমার ভিডিওগুলো, আমি কখনো এপ্রিল মাসের 24 তারিখ এরকম কিছু আমি কোথাও দিইনি। তবে হ্যাঁ, মে মাসের 24 তারিখে একটা ডেট আমি আপনাদেরকে দিয়েছি, এবং সেই ডেটটা অথেন্টিকেটেড করে রিঅ্যাফার্ম করা হয়েছে, যে আপনারা শুনেছেন। আসলে এটা একটু আমি আপনাদেরকে একটু সিরিয়াস ভাবে বললাম, বিষয়টা এরকম না। মে মাসের 24 তারিখের ভিতরে এরা চেষ্টা করছে বাংলাদেশে এরা একটা বিপ্লবী সরকারের ঘোষণাপত্র আনার জন্য। সেই জন্য এরা পাকিস্তান থেকে কিছু নর্তকী যারা নাচ গান করে, যাত্রাপালা যারা করে তারা না, ওনারা অনেক ভালো, যারা যাত্রাপালা টলা করেন, যাত্রা গান করেন, নর্তকী, একেবারেই নর্তকী, যারা যে বদ্ধ ঘরের ভিতরে ওই যে সামনে হয়তো একটু লাল পানি টানি থাকবে, এরকম ওদের সাথে বসে এরকম ড্যান্স করে, এরকম ওদের কথা বলছি, এরকম পাকিস্তানের কিছু নর্তকী ঢাকায় আসবে এবং ওরা ওইখানে নাচ গান করবে। তো যারা আপনার পাকিস্তানের নাম নিয়ে ঢুকতে পারবে তারা ঢুকতে পারবে। তো এই জন্য আমি সবাইকে বললাম যে ভাই, তোমরা শেখ হাসিনার কথা ভুলে যাও, আওয়ামী লীগের কথা ভুলে যাও, ডক্টর রাব্বির কথা ভুলে যাও। একটা নতুন স্লোগান ধরতে হবে। এই স্লোগান বলেছি, সেটা হচ্ছে জয় পাকিস্তান, ঠিক আছে? আর ভারতের কথা যদি বলতে হয় তখন বলতে হবে ভারত কি জিন্দাবাদ আর বাংলাদেশ বাদ। ভারত এবং পাকিস্তানের মাঝখানে চাপে দিয়ে বাংলাদেশের কথা ভুলে যান। কারণটা কি? ইউনুস, আপনার তো জানেন বোধহয়, ইউনুস তো আমার বন্ধু হয়, ইউনুসকে বসায় দিছে এখানে, ওকে বসায় দিছি, তো ও বাংলাদেশ বিক্রি করে দিছে। ওই যে আজকে একটা পোস্ট করছে যে কলা সিল্লা কেন, কলা বন্ধ করে দাও। ঠিক ইউনুস বাংলাদেশকে কলা ঝেউর ভেবে খুলে দিছে। এটা আর বন্ধ করার কোনো উপায় নাই। হয় তোমাকে ভারতের বিপক্ষে যাইতে হবে জয় ইন্ডিয়া পাকিস্তান বলে, নয় তোমার ইন্ডিয়ার পাকিস্তানের বিপক্ষে যাইতে হবে যে ভারত জিন্দাবাদ বলে, নতুন ধারায়। বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে সামরিকভাবে যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে, বা এই সত্যি কামরুলকে অপসারণ করা হয়েছে, এটা পাবলিকলি আসবে না, পাবলিকলি হবে না, পাবলিকলি জানানো হবে না। এবং বাংলাদেশের যে আজকে আমাদের যে সংবাদপত্রের স্বাধীনতা, এটা তো অনেক আছে, আপনারা দেখছেন, তাই না? ভীষণ ভাবে আছে। আমি আমার লাইফে আমি কোনোদিন এই সিরিয়াস বিষয়ের ভিতর কোনোদিন কারোর উত্তর দিইনি। দেখি একজন আমাকে বললো যে ভাই, আমেরিকা থেকে গাঞ্জা পাওয়া যায় নাকি? আমি প্রথম আমার চোখে পড়ছে, যারা গালাগালি তো দেখি অনেকে গালাগাইটো করে। ভাই দেখো, আমি আমার লাইফে কোনোদিন একটা বিড়িও খাইনি, পানও খাইনি, আমি চাও খাই না, সিগারেট খাইনি, বুঝতে পারছো? আমি কোকও খাই না, কফি, ওই স্প্রাইট কোক টোক এগুলো একটু খাই। আমার বন্ধু বান্ধব যারা সবাই জানে। তো তোমরা যারা এই কথাগুলো, এটা মনে হয় যে আমাকে মনে হয় আমি গাঁজা খাই, আমাকে মনে হয় আমি ড্রাগ করি, এই কথাগুলো এরকম মনে হয়, তাই না? এই যে নাজমুল হাসান লিখছে, ভাই আমেরিকা থেকে গাঁজা পাওয়া যায় নাকি? আমি নাজমুল হাসানকে বলছি, তুমি কি আওয়ামী লীগ করো, যুবলীগ বা ছাত্রলীগ বা শ্রমিক লীগ বা স্বেচ্ছাসেবক লীগ? এরকম কথা আমি আশা করিনি তোমাদের কাছ থেকে, বুঝতে পারছো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জুমার নামাজের খুতবাও দিই। শুধু এই 5ই আগস্টের পরে এই কাজগুলো আমি আর করতে পারি নাই। জুমার নামাজের খুতবা আমি আর দিতে পারিনি। এতটাই ইমোশনালি ইনট্যাক্ট হয়ে গিয়েছে এই বাংলাদেশের সাধারণ মানুষগুলোর জন্য, তৃণমূলের খেটে খাওয়া আওয়ামী লীগের মানুষদের জন্য। নামাজে বলে আল্লাহ, এই আওয়ামী লীগের তৃণমূলের যে নিষ্পাপ মানুষগুলো, এই আওয়ামী লীগের তৃণমূলের একটা মানুষও কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আল্লাহ এদেরকে তুমি মঙ্গল করো, আমাদেরকে তুমি রক্ষা করো, হিদায়াত করো, নামাজে বলি। তো দেখো, এই যে নাজমুল হাসান, তুমি বললা ভাই আমেরিকাতে গাঁজা পাওয়া যায়, গাঁজা সব জায়গায় পাওয়া যায়, সারা পৃথিবীতে গাঁজা পাওয়া যায়। আমেরিকাতে গাঁজা বিক্রি করলে পুলিশে ধরে জেলে নিয়ে যায়। আমাদের বন্ধু বান্ধবের অনেক দোকান আছে, এদেশের গ্যাস স্টেশনগুলোতে গাঁজা বিক্রি হয়। তবে দেশে মদ ওপেন, নারীও ওপেন। মদ এবং নারী এবং এই গাঞ্জা এবং অর্থ, এই জাতীয় কোনো কেলেঙ্কারি যদি থাকতো তাহলে লাইভে এসে এইভাবে কথা বলতে পারতাম না। আর চোখে ঘুম ঘুম দেখা যায়, সে আগস্টের 5 তারিখের পর থেকে
এখনো সত্যিকার অর্থে 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না। রাত 2টোয় বেড়ে যায়, ঠিক 5টায় উঠে ফজরের নামাজ জামাতে পড়ি। বুঝতে পারছো? যাই হোক, তো কোনটা কিভাবে বলবো, সঠিকভাবে বেঠিকভাবে, এগুলো আসলে বুঝে পারি না। কারণ এখন লাটাইটা আর ঘুড়িটা আমাদের হাতে নেই। না আছে লাটাই, না আছে ঘুড়ি, ইভেন না আছে সেই সোলা কলাটাও। ইউনূস আমাদের দেশটাকে কলার মতো ছুলে বলছে যে এখন চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে। কষ্ট করতে করতে যখন এমন একটা অবস্থানে আমরা চলে আসছি, ঠিক সেই অবস্থানে বলবো যে ধৈর্য ধারণ করো। আপনারা ধৈর্য ধারণ করেন, কোনো অসুবিধা নাই। তবে আসলে আমি আমার লাইভ গুলো করি কিন্তু জয় বাংলা ব্রিগেডের যারা আছে তাদের জন্য। সারা বাংলাদেশে জয় বাংলা ব্রিগেডের সক্রিয় প্রায় 6 থেকে 7 লক্ষ মেম্বার আমাদের যারা ছিলেন, ঠিক তাদের জন্যই। আর সারা বাংলাদেশে জয় বাংলা ব্রিগেডের আমাদের 76 লক্ষ 7.6 মিলিয়ন 76 লক্ষ যারা জয় বাংলা ব্রিগেডের ভক্ত, ফলোয়ার, এবং যারা আপনারা একেবারেই ইয়েতে রয়েছেন, সংস্পর্শে রয়েছেন, এই ভিডিওগুলো কিন্তু তাদের জন্য। আমার একজন বড় ভাই এবং বন্ধু খসরু ভাই, উনি 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 কানাডায় থাকেন। খসরু ভাই আমার খুব ফ্যান। খসরু ভাইয়ের জন্য অনেক সময় ভিডিও করি। তো যাই হোক, আপনারা একটু মনে রাখেন যে জেনারেল ওয়াকার, ওনাকে অনেক জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, অনেক কথা আসছে। আমি গত 4 মাস ওনাকে নিয়ে কথা বলিনি। ওনার সাথে যে কথা হয়েছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার এবং দেওয়ার, এরপরে কিন্তু আমি আর কথা বলিনি, আপনারা যারা ফলো করছেন। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোক আর সেটা মিলিটারি মানে ফুল পাওয়ার হোক, এই পাওয়ারটাকেই আপনার সামনে আসছে। জেনারেল ওয়াকার এবং মিলিটারি পাওয়ার ছাড়া বাংলাদেশটাকে এখন রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই। দুটো পদ্ধতিতেই হতে পারে। এটা হতে পারে, আমি আগে বলেছি, ইউনূসকে আউট করে দিয়ে, কিক আউট করে দিয়ে রাষ্ট্রপতি উনি স্পেশাল অর্ডার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আর একটা হচ্ছে সেনাপ্রধান, উনি ওনার মতো করে যেটা বলতে চেয়েছেন, উনি বলেছেন যে উনি যদি বেঁচে থাকেন, তার মুখের কথা আমি বলছি, যে উনি ডিসেম্বর জানুয়ারির ভিতরে উনি নির্বাচন দেবেন। আমরা এই নির্বাচনের বিরুদ্ধে, কিন্তু কারণটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিসের নির্বাচন? কি নির্বাচন? এইটা হলো আমাদের স্ট্যান্ডার্ড। আমাদের আওয়ামী লীগের 25,000-এর উপর নেতাকর্মীকে হত্যা করে ফেলছে, 12,000-এর উপরে পুলিশ সদস্যদেরকে হত্যা করে ফেলছে। এখন প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি আপনারা তো দেখছেন না? তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে মিলিটারি পাওয়ার ছাড়া সম্ভব নয়। এটা পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া পরিক্রমাগুলো এই কথাগুলোই বলে। শুধু বাংলাদেশের জন্য নয় ভাই, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলো সব বাদ দেন। দেশটাকে যদি দেশ হিসেবে রক্ষা করতে চান, এখনই জনগণকে মাঠে নামতে হবে, যমুনা ঘেরাও করতে হবে, যমুনার দিকে যেতে হবে। এবং আজকে যারা ওই যে বোতল আলম, ওর যে গ্রুপটা, এবং ওই যে হাসানাত, সার্জিস, ওদের যে গ্রুপটা, এদেরকে শক্ত হাতে যদি দমন না করা যায়, খুনি ইউনূস যে কলা সিলে দিছে, ওই শিলা পার্টও থাকবে না, কলা গান। বোঝা গেছে? আমি জেনারেল ওয়াকারকে একটা ধন্যবাদ জানাতে চাই। তার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি, ভালো লেগেছে। স্পষ্টভাবে সারমর্ম, সারাংশ উনি বলেছেন, যদি উনি জীবনে বেঁচে থাকেন শেষ পর্যন্ত, উনি একটা ইনক্লুসিভ একটা নির্বাচন দিবেন। যদি তার আগে কিছু হয়ে যায়, সেটা আউট অফ কন্ট্রোল। আমি যেটা বলেছি, ডোন্ট ওয়েট,
You have to do. Everything has a prompt timing. Call your friends. Call your colleague. Chief of the army, you are. Navy and Air Force. Take the decision. Escort it on time. Don't wait. It will be hijack. আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আমরা আমাদের নেতা কর্মী যে কি কষ্টে আছে আপনাদের বুঝাইতে পারবো না। এই জন্য যে আপনারা যার যার কষ্টটা নিয়ে আছেন সেটা এক এক প্রকার কষ্ট। আমি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর, তৃণমূলের, তাদের কষ্ট, দুঃখ, এটা শুনতে শুনতে আমার বুকটা ঝারঝরা হয়ে গিয়েছে। যাই হোক, এই ঝাঁঝরা বুকটাকে একটু আনন্দ ভরপুর করার জন্যই আপনাদের সবাইকে নিয়েই আমি হয়তো লাইভে থাকবো। আপনি একটু ঢাকায় আসেন, ওই যে পাকিস্তানের নর্তকীদের নাচ গান হবে, ওটা আপনারা দেখবেন। আমাকে একটু লাইভ করে দিয়েন। আসেন, সবাই ঢাকায় আসেন। ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, দখলদার, খুনি, জঙ্গি গোষ্ঠী, মব জাস্টিসের জনক খুনি ইউনুস, লুচ্চা বদমাশ আসিফ নজরুল, এরা বাংলাদেশটাকে একেবারে শেষ করে দেওয়ার আগেই আপনারা আসেন, আমরা ওদের সাথে মিশে ওদের নাচ গান আর যাত্রা দেখি। চলে আসেন ভাই, বন্ধু। পরে কিন্তু বলবা যে রাবি ভাই কই, আমাদেরকে তো বললেন না। আরে তোমাদের কি বলবো, বলার কি আছে, কয়বার বলবো? যে যখন একটা ছোট বাচ্চা মুসলমান ছেলেকে মুসলমানি দেয়, একবার মুসলমানি দেয়, প্রতি বছরে মুসলমানি দেয় না। কতবার বলবো? ঢাকায় আসো, নর্তকীদের নাচ গান দেখা হবে। পরে কিন্তু ট্রেন মিস করবা, প্লেনও মিস করবা, লঞ্চও তোমরা মিস করবা। যদি আপনারা কেউ যে বরগুনার থেকে আসতে চান, কিংবা আপনারা যদি কেউ ওই সুবর্ণচর থেকে আসতে চান, লঞ্চে আসতে ছাড়া গতি নেই। মানে ভুল বললাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো করে দিয়েছেন, কোনো অসুবিধা নাই। আপা আসবেন, আপা ভালো আছেন, আপার সাথে কথা হয়েছে। জেনারেল ওয়াকার, তাকে ভুল বোঝার কোনো কারণ নেই। ঘটনা যে কোনো সময় ঘটে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।